ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে কিন্তু রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু আরেকটি নতুন মাত্রায় নিয়োগ হতে চলেছে। সেটি কোথায় নিয়োগ হতে চলেছে এ টু জেড তোমাদের সাথে আলোচনা করছি, এবং তার আগে বলবো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে স্কিপ না করে তোমরা সেটাই দেখতে থাকো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন। ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশনের তরফ থেকে কিন্তু রাজ্যে বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে, এবং যেখানে নেই সেখানে কিন্তু খোলা হচ্ছে। প্রায় প্রতিটি শহরেই কিন্তু সেই কোচিং সেন্টারটি খোলা হচ্ছে, এবং সেই কোচিং সেন্টারে কিন্তু শিক্ষক পদে নিয়োগ করা হবে। তো আমি আরেকটি ভিডিওতে, গত ভিডিওতে তোমাদের দিয়েছিলাম যে যারা চাকরির পরীক্ষার জন্য মানে রিজনিং, ম্যাথ বা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো, জেনারেল স্টাডিজ, সেই বিষয়ে কিন্তু অলরেডি নিয়োগ শুরু হয়ে গিয়েছে, এবং যেটার আবেদনের শেষ তারিখ ছিল 27শে মে। এটার পাশাপাশি কিন্তু যে নিট পরীক্ষা রয়েছে, সেই নিট পরীক্ষার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেও কিন্তু সায়েন্সের স্টুডেন্টদেরকে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, তো এ টু জেড তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। এই যে বিজ্ঞাপনটি, এই বিজ্ঞাপনটিও কিন্তু কর্মসংস্থান পেপারে বেরিয়েছে। নিট ও জেইই পড়ানোর জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অঙ্ক, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি বিষয়ে কিন্তু অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এখানে কি বিষয়টা দেখো, ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন NCSM জেইই নেট পড়ানোর জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন সেন্টারে অঙ্ক, ফিজিক্স, বায়োলজি ও কেমিস্ট্রি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা নিচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি একটা কথা বলে রাখি, যারা টিউশন পড়ানোর সাথে যুক্ত রয়েছে সায়েন্সের স্টুডেন্টরা, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো। এখানে তোমাদের যে নিজস্ব অভিজ্ঞতার পাশাপাশি তোমরা কিন্তু সেখানে একটি ভালো আকর্ষণীয় চাকরির কিন্তু করতে পারবে, এবং সেখানেও কিন্তু মোটা মাপের মাইনেটা রয়েছে। ঠিক আছে, তো এখানে বলছে কি জেলা ভিত্তিক যেসব অঞ্চলে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে সেই অঞ্চলের নাম দেওয়া হলো। ঠিক আছে, তো এখানে নামগুলি দেখার জন্য অবশ্যই তোমরা, আমি বলবো যে তোমাদের যে মোবাইলটি রয়েছে বা মোবাইল বা ল্যাপটপ রয়েছে সেটা ল্যান্ডস্কেপ মোডে করে নেওয়ার জন্য। ঠিক আছে, তো এখানে প্রথমে চলে আসি উত্তর চব্বিশ পরগনা জেলায়। উত্তর চব্বিশ পরগনাতে বাগদাতে রয়েছে একটি। ঠিক আছে, উত্তর চব্বিশ পরগনার বাগদাতে, তারপরে বারাসাত, ব্যারাকপুর, বসিরহাটে রয়েছে। 4টি জায়গায় হবে কিন্তু। তারপরে চলে আসি দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনাতে রয়েছে বারুইপুরে রয়েছে ডায়মন্ড হারবার, ক্যানিং এবং নামখানা। তারপরে বাঁকুড়াতে রয়েছে বাঁকুড়া টাউন, তারপরে এখানে রয়েছে খাতড়া, বিষ্ণুপুর। হাওড়াতে রয়েছে বাগনান, ঝাড়গ্রামে রয়েছে ঝাড়গ্রাম। পশ্চিম বর্ধমানে রয়েছে দুর্গাপুর টাউন। পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর টাউন, খড়গপুর এবং সবংয়ে রয়েছে। পূর্ব মেদিনীপুরে রয়েছে কাথি, পুরুলিয়ায় মানবাজার, পুরুলিয়া টাউন। আলিপুরদুয়ারে রয়েছে আলিপুরদুয়ার, মাদারিহাট। বীরভূমে রয়েছে সিউড়ি, রামপুরহাট। কোচবিহারে রয়েছে কোচবিহার টাউন, দিনহাটা, মাথাভাঙ্গা। দক্ষিণ দিনাজপুরে রয়েছে বালুরঘাট টাউন। দার্জিলিং এ রয়েছে দার্জিলিং টাউন এবং দার্জিলিং। হুগলিতে রয়েছে তারকেশ্বর, আরামবাগ, ব্যান্ডেল। জলপাইগুড়িতে রয়েছে জলপাইগুড়ি টাউন, মালবাজার এবং ধূপগুড়িতে। কালিম্পংয়ে রয়েছে কালিম্পং, মালদহ রয়েছে মালদা টাউন এবং চাঁচলে। নদিয়াতে রয়েছে কৃষ্ণনগর, কল্যাণী, রানাঘাট। পূর্ব বর্ধমানে রয়েছে বর্ধমান, অম্বিকা, কালনা, কাটোয়া। উত্তর দিনাজপুরে রয়েছে রায়গঞ্জ এবং ইসলামপুর। মুর্শিদাবাদে রয়েছে জঙ্গিপুর, বহরমপুর এবং কলকাতাতে রয়েছে কলকাতা। আবেদন করার শেষ তারিখ 20 মে। ঠিক আছে, 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, এবং বিস্তারিত জানতে ফোন করুন। এই যে নাম্বারগুলি রয়েছে এই নাম্বারগুলিতে কিন্তু তোমাদের ফোন কিন্তু করে শুনে নিতে হবে। নাম্বারগুলি হয়েছে 9123909666 এবং 7029321302। তো নাম্বারগুলি আমি নিচে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে কিন্তু সরাসরি নাম্বারটি নিয়ে কিন্তু তোমরা ফোন করে শুনে নিতে পারো, এবং বায়োডাটা মেল করুন এই আইডিতে। এখানে কিন্তু যে রয়েছে আইডিটি NSM progroti@yahoo.com। এমপি, এইচএস বা গ্রাজুয়েশনের ক্ষেত্রে, এম এর ক্ষেত্রে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে, কম্পোজ করে কিন্তু দিয়ে দিতে হবে, এবং এখানে তারিখটি কত, এবং এখানে 20 তারিখ কিন্তু লাস্ট ধরা হয়েছে। তাই অবশ্যই, এবং এখানে একটা কথা বলে রাখি যে নিজের এলাকার যদি স্টুডেন্ট হয় তাহলে সেখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 4টি সাবজেক্ট, আবার বলে রাখছি, অঙ্ক, ফিজিক্স, বায়োলজি এবং কেমিস্ট্রি। ঠিক আছে, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।